নারীদের হয়তো বা আপনারা সামাজিকভাবে বা নির্বাচনী কার্যক্রমে বা দলীয় কার্যক্রমে এত ব্যাপক আকারে এই কারণে দেখতে পারেন না, কারণ আমাদের নারীদের কার্যক্রম এবং কর্ম যে স্থানটা আছে সেটা ইসলামী শরিয়ার যে অঙ্গন আছে সেটার উপরে ভিত্তি করে ওনারা চলেন। আমাদের নারীদের কার্যক্রম, আমাদের প্রত্যেকটা দলীয় কমিটিগুলোতে নারীদের অংশগ্রহণ আছে, একেবারে সেন্ট্রাল থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত আমাদের প্রত্যেকটা কমিটির মধ্যে নারীদের অংশগ্রহণ আছে, এবং আমাদের সরকার দলের নীতি নির্ধারণী বিষয়ে আমরা নারীদের পরামর্শ এবং নারীদের অংশগ্রহণ আমরা সবসময় এটাকে নিশ্চিত করি। জুলাই যে আন্দোলনে তো আপনাদের সক্রিয় ভূমিকা ছিল, আপনাদের সক্রিয় ভূমিকা থাকার পরে যে জুলাই সনদ যেটা এটারও আপনারা হয়তো স্বাক্ষর করেছেন। এক্ষেত্রে সরকার যে প্রচারণা চালাচ্ছে হার পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে, আপনাদের যে দল, আপনাদের দলের মনোভাব কি, হার পক্ষে না বিপক্ষে, এটা একটু ক্লিয়ার করুন। ধন্যবাদ আপনাকে। আমরা 259 জন প্রার্থী দিয়েছি। এই 59 জন প্রার্থীর জন্য আমাদের যারা প্রার্থী আছেন এখানে পুরুষ প্রার্থীদের সাথে আমাদের নারী কর্মীরা ওতপ্রোতভাবে কাজ করছেন। তারা যার যার অঙ্গন থেকে তারা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের এই সিলেট 1 আসনেও আমাদের নারী টিমরা কাজ করে যাচ্ছেন, এবং যেখানে আমাদের যখন সময় সাপেক্ষে নারী প্রার্থীর বিষয় বা নারী অঙ্গনের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা সেখানে সমাধান করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো আমাদের জুলাই অভ্যুত্থান যেটা হয়েছিল, সেই জুলাই আগস্টের যেই আমাদের অংশগ্রহণ সেটাকে আপনারা সবাই স্বীকার করছেন এবং জাতি স্বীকার করছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি। তৃতীয়ত হলো আমরা হা ভোটের পক্ষে, আমাদের ক্যাম্পেইনও হলো আমাদের হা ভোটের পক্ষেই আমাদের ক্যাম্পেইন। আমরা এই নির্বাচনী প্রচারণার ঠিক আগের দিন সারা সিলেট ব্যাপী আমি নিজে উপস্থিত থেকে মাইক হাতে নিয়ে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি পুরো সিলেট 1 আসনের ভিতরে। পাশাপাশি আমরা সারা দেশে এই হা ভোটের পক্ষে কাজ করছি। ইনশাল্লাহ আমরা আমাদের কর্মীরা যারা আছেন, আমাদের ভোটার যারা আছেন, তারা হার পক্ষেই থাকবেন। আর জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চেতনা এবং সেই পরিবর্তনের যেই বিষয়টা এসেছিল, সেখানে আমরা যে পরিবর্তন চাচ্ছিলাম সেই পরিবর্তনে বিএনপির বাধা এবং বিএনপির পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এই নির্বাচনকে সামনে খুব দ্রুত আয়োজনের প্রেসার থেকে আমরা এই সংস্কারমূলক অনেক কাজ থেকে দেশ এখনো বাহিরে আছে। যদি আমরা এই হা ভোটের মাধ্যমে কিছুটা সংস্কারে যেতে পারি, তাহলে আশা করি আগামী দিনে সুন্দর একটি দেশ হয়তোবা গঠন করার, যদি কেউ ইচ্ছা করেন, যারা সরকারে আসবেন, ইসলামী আন্দোলন আসতে পারে বা অন্য কেউ আসতে পারেন, যারাই আসবেন, যদি এই হা ভোট জয়ী হয়, তাহলে যারাই আসবেন সরকারে তারা হয়তো বা নতুন একটি বাংলাদেশ গঠন করার সুযোগ পাবেন বা অনেক রাস্তা তাদের জন্য খুলে যাবে।